তোমরা দুনিয়াতে চলতে ফিরতে যদি কখনো ভুল ত্রুটি করে ফেলো, নিজের মনের ইচ্ছার বাইরে কোনো কিছু করে ফেলো, কুপ্রবৃত্তির চাহিদা অনুযায়ী কোনো কিছু করে ফেলো, তাহলে তোমাদের করণীয় কি? এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন আয়াতের মধ্যে, যে দুইটা আয়াত আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। এইখানে আমাদের জন্য একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন। দোয়াটা হলো রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই দোয়া, আয় আল্লাহ, আমাদেরকে আপনি ধরপাকড় করবেন না, আমাদেরকে আপনি পাকড়াও করেন না যদি আমরা কোনো ভুল ত্রুটি করে ফেলি, আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তা আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আয় আল্লাহ, ও আমাদের রব, আমাদের প্রভু, আপনি আমাদের উপরে এমন কোন দায়িত্ব দিয়ে দিবেন না, এমন কোন ভারী কাজ আমাদের জন্য চাপায় দিবেন না, যেরকম ভারী দায়িত্ব আপনি আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে দিয়েছিলেন। ইহুদি জাতিদেরকে, বনি ইসরাইলদেরকে যেরকম আপনি কঠিন দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন। কেমন কঠিন দায়িত্ব? ইহুদিদের যদি তাদের কাপড় নাপাক হয়ে যায়, তো আমাদের কাপড় নাপাক হলে কাপড় ধুয়ে সেটা পাক হয়ে যায় কি হয় না? আমাদের কাপড় অপবিত্র হলে, নাপাক হলে, সেটা আমরা ধৌত করলে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি জাতির উপরে এত কঠিন একটা দায়িত্ব দিয়েছিলেন যে তাদের কাপড় ধুইলে পাক হইতো না, বরং যে অংশে নাপাক লেগেছে ওই নাপাক অংশটাকে কেটে ফেলতে হইতো, অথবা নাপাক অংশটাকে পুড়িয়ে ফেলতে হইতো। এটা কঠিন দায়িত্ব না? যদি আমাদের সময় আমাদেরকে দায়িত্ব দেওয়া হতো, আমাদের জন্য কত কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, যে আমাদেরকে এমন কোন দায়িত্ব দিবেন না যেরকম কঠিন দায়িত্ব আপনি ইহুদিদেরকে দিয়েছিলেন। আবার ইহুদিদের একটা কঠিন দায়িত্ব কি? তাদের তওবা কি ছিল? আমরা যেরকম আল্লাহ তাআলার কাছে তওবা করলে, খালেস দিলে, তওবা করলে, কান্নাকাটি করলে আল্লাহ তাআলা মাফ করার ওয়াদা করেছেন। কিন্তু তাদের এরকম না। তাদের যদি কেউ গুনাহ করত, তাদের তওবা হলো তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, নিজের জান দিয়ে তওবা করতে হতো, নিজেকে আত্মহত্যা করতে হতো। এটা তাদের তওবা ছিল। এরকম কঠিন কোন বিধান যেন আল্লাহ তাআলা আমাদেরকে না দেন, এই দোয়া করতে হবে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আয়াতের পরের অংশে আরো দোয়া শিখিয়ে দিচ্ছেন, আয় আল্লাহ, আপনি আমাদের উপরে এমন কোন কাজ চাপিয়ে দিবেন না, এমন কোন দায়িত্ব আমাদের